সেই একই রকম স্বাদ আগের মতন। হ্যাঁ রে পচা, তোকে এই বিড়ি প্যাকেটটা কে দিয়েছে? একটা বিড়িখোর বুড়ি দিয়েছে। বিড়িখোর বুড়ি? তার মানে আমার মা। সুস্মিতা, তুমি জানো এই বিড়ি প্যাকেটটা আমার মায়ের হাতে তৈরি। আরে একই বিড়ি অন্য কেউ তৈরি করতে পারে। তুমি জানো না সুস্মিতা, অনেকদিন পর এই বিড়িটা খেয়ে আমার পায়খানা ক্লিয়ার হয়েছে। মা মা মা, ও মা, মা তুমি তো জানো তোমার ওই হাতের তৈরি স্পেশাল বিড়ি না খেলে আমার পায়খানা হয় না। আমার একটাবার সুযোগ দাও না মা, তোমার ওই হাতের তৈরি করা একটা বিড়ি দাও না মা, প্লিজ মা, একটা বিড়ি দাও না মা, নাই আমার পায়খানা ক্লিয়ার হয় না মা, মরেই যাবো মা, একটা বিড়ি দাও না মা, একটা বিড়ি। যারা কোনোদিন বিড়ি খাওনি তারা ওই লাইনে জড়ো হয়ে যাও। সবাই শোনো, আমাদের মধ্যে একজন বিড়িখোর ঢুকে পড়েছে। সে আমার বউকে পটানোর চেষ্টা করছে, আর আমার বউ বিড়িখোরদের পছন্দ করে। কোন ছাড়া বিড়ি খায়, বেরিয়ে আয়। আর ভালো ভালো বলছি, বেরিয়ে আয়, নাহলে বিচি কেটে ফেলবো, বলে দিচ্ছি। দে ছুরি দে, আজকে ওই শালার বিচি কেটে বাড়ি যাবো। কি ব্যাপার, বিড়ির গন্ধ আসছে? এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি, হা হা হা, কি হলো? ও রজনীগন্ধা খাই শালা। জানো সুস্মিতা, তাকে পাওয়া যাচ্ছে না, সেই বিড়িখোর থাকে। ছেড়ে দাও, বাদ দাও, ও নেই। এই দুটো আঙুলের মধ্যে একটা ধরো তো। তার মানে সেই বিড়িখোরটা এখানে আছে, তুমি তাকে লুকিয়ে রেখেছো। এই সেই বিড়িখোর যে কিনা আমার বউকে একটা বিড়ি খাবিয়ে পটিয়ে নিয়ে চলে যাবে। শালা কত বড় সাহস! শোন, তোর এখন গালের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছি, এরপর তুই যদি কোনোদিন বিড়ি খাস, সেই দিন পোদের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবো, তখন বুঝতে পারবি। এক মুঠো স্বপ্ন হাত বাড়িয়েছিলাম।